ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অনেকগুলো বিষয় নিয়ে বলতে এলাম। প্রথম হচ্ছে বলবো ক্যাথাকে নিয়ে তো বলতেই এসছি। তার আগে সন্দীপের বিষয়টা একটা মানে সেই জলামুখী টাইপের, মানে জলামুখী হলে যেটা হয় বা দাবানলের আগুনের মতন ছড়িয়ে পড়ার একটা প্রচেষ্টা, মানে নেগেটিভ ওয়েতে দেখানো। তার আগে বলবো এই ব্যক্তিটি এই যে নোংরা মিমি সাহা, এই মিমি সাহা কিন্তু অ্যাকচুয়ালি কতটা এরা ফ্রড, কতটা এরা দু নাম্বারই, যে আইডিটাও কিন্তু ফেক। আইডির যে কর্তি সে এক আর দাম দিয়েছে আর এক, হয়ে গেল। এখন যার হাতে আছে সেটা হচ্ছে চরম সমাজের অখাদ্য একটা লোক, যার ফোন থেকেই এই মিমি বলে, সে কিন্তু আসল লোক না, সে আইডিটা তার হাতে পরিচালনা করছে। এইবার সে না লিগাল হাজবেন্ড, মানে ওই মেয়েটির মিমি কিন্তু অরিজিনাল নাম হচ্ছে, বারবার আমি বলছি ওর নাম কি, আদক বললাম, পিউ আদক। এই পিউ আদক, হ্যাঁ পিউ আদক হচ্ছে অরিজিনাল নাম। তার ডিভোর্স হয়েছে। এই ডিভোর্সের পর সে কিন্তু কোনো বিয়ে করেনি। সে ওই বিছানা গরম করে বেড়ায় সবার, বুঝলেন তো। তাই এরকম 8 বছর ধরে বিছানা যার গরম করছে, তার 3বার প্রেগনেন্ট হয় এবং এই সমাজের অবক্ষায় অবক্ষায় তৈরি করা এই লোকটির দ্বারা 3বারই সে প্রেগনেন্ট হয় এবং 3বারই অ্যাবর্শন করে। আমাদের আইনে বলা আছে, এটা কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার ইয়েতে রয়েছে, আমার থেকে ম্যাডাম এটা ভালো বলতে পারবে, যে অ্যাবর্শন কি কি কারণে করা হয়। যদি তোমার গর্ভের বেবি মানসিক কোনো অবস্থায় থাকে, মানে বিকারগ্রস্ত অবস্থায়, বুঝতে পারছো, সুস্থ না, বা কোনো ক্রিটিক্যাল অবস্থায় যদি থাকে, এইরকম আনুষঙ্গিক অনেক কিছু থাকলে অ্যাবর্শন করতে পারে, সেটা কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে। আর এই লোকটি এত নোংরা যে, মানে লোকটা কি করতে এসছে আমি জানি না। লোকটা মানে মহিলাটাকে নাঙ্গা করতে এসছে না কি করতে এসছে জানি না। তবে এইটুখানি বুঝতে পারছি যে পরিকল্পিতভাবে দুকেনকে যেমন মানুষে পাঠিয়েছিল যে সীমার ক্যারেক্টারটা সন্দীপকে নিয়ে একেবারে সুন্দর করে একেবারে মুখরোচক খাবার হিসাবে দাও, একদম ফেলিওর, একদম মুখ থুবড়ে পড়েছে, সুপার 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 ফ্লপ। এইবার দেখলো হচ্ছে না সন্দীপকে দিয়ে সীমার, সন্দীপকে নিয়ে ওই মিমি সাহা একে দাও। কিন্তু আমার কথা হচ্ছে এই যে একটা স্টোরিতে দিয়েছে এই কুলাঙ্গার লোকটা, যে সন্দীপ মিত্র বাড়িতে আছে, আমি ওকে বিয়ে করবো, মানে মেয়েটা হয়তো জানি না, বা মেয়েটা সাথে সন্দীপের কোনোদিন মুখোমুখি হয়নি, ঠিক আছে। তা আমি বলতে চাইছি এই যে পিউ মোদক নাকি আদক, যাই হোক টাইটেলটা নিয়ে একটু হচ্ছে, এ কোথায়? এর 3বার অ্যাবর্শনের পিছনে কারণ কি? তার স্বামী দ্বারা প্রেগনেন্ট হয়েছে স্বামী দ্বারা না, তাহলে অযাচিত, মানে আমি এটাকে বলবো শারীরিক সুখ ভোগ, শরীরের আনন্দ নেয়ার জন্য এই দুটো মানে সমাজের মানে কিটগুলো তারা করছিস, নোংরামি কর, 3বার কেন 6বার অ্যাবর্শন কর। কিন্তু সেটা যে আইনের আওতায় চলে আসছে এই লোকটা জানে না যে অ্যাবর্শন করাটা কতখানি আইন বিরুদ্ধ কাজ। সুস্থ স্বাভাবিক মানে ভ্রূণ নষ্ট করা, আমরা এই যে কত রয়েছে, তো ওয়াইটিতেই তো রয়েছে, তাহলে তারা মাথা খুঁটে মরে যাচ্ছে। তারা শেষানে কি করতে গেছে দেখাতে পারছে না। তারা বারংবার বলছে এই জায়গাটা আর কেটো না, ছিল না, আমি বিক্রি করবো, কিন্তু তোমরা বিক্রি করো না। কিন্তু লাস্টে একবার বললো যে আর কিছু হওয়ার নেই, ভগবানের কে দোষ দিয়ে কিছু করা নেই। এটা আমরা জানি, দেখো এটা জানি, তা বলে কি বলবো না যে মিরাক্কেল যেন হয়। কিন্তু এ অন্যের জীবনে মিরাক্কেল ঘটানোর চেষ্টা করছে। আরে লিখে যাওয়ালি, হ্যাঁ ঠিক আছে, সবাই ধরতে পেরেছে। হিনাল হাগি বলছি, ও যেইভাবে ভিডিও করলো ও কিন্তু শারীরিকভাবে বা মানসিকভাবে সুস্থ না। আজকে বলবো, ও এই ভিডিওটার পরই আবার ওই মন্দিরাকে নিয়ে ভিডিও করেছে। এই ভিডিওটা যখন করেছে একদম এমন ফুল ফর্মে জোশ নিয়ে করেছে যে আমার কথার মাধ্যমে আমি সন্দীপের মা, সন্দীপের বাবা, সন্দীপকে আবার নগ্ন করবো। সুযোগ পেয়েছে একদম মানসিক রোগী একদম। তারপরে ওই একই পর্দার সামনে বসে মন্দিরাকে নিয়ে করেছে। তাহলে বুঝতে পারছেন আমাদের একটা বিষয়, এই তো কত কাজ করে এসে এই দিনের 2nd ভিডিওটা করতে বসলাম। আগের ভিডিওটা, প্রথম ভিডিওটা গতকালকে রাত্রে করেছি, তাই জন্য এটা 2nd ভিডিও বলছি, কিন্তু টোটাল 3rd ভিডিও হবে। যাই হোক, যেটা বলছি, তাহলে এই লোকটাকে আগে অ্যারেস্ট করা উচিত, যে এ ওপেন প্ল্যাটফর্মে বলছে তার বাচ্চার 3বার তার পেটে এসছে, 3বার খসিয়েছে। বোঝাতে পারছি যে কত বড় অপরাধ করে গলাবাজি করছে। তাহলে একে টানলে, কান টানলে মাথাটা চলে আসবে ইজিলি।
তাহলে এটা হচ্ছে এর একটা মারাত্মক একটা ক্রাইম করেছে, সেটাকে বারংবার বলছে। আবার আমার অবাক লাগছে, কোথায় কোথায় হেক্স করেছে সেই জায়গাগুলোর নাম বলছে। হ্যাঁ, অবাক লাগছে। তুই বল, ও একটা নোংরা, তুই একটা নোংরা, কিন্তু এই যে মানুষের কথা, এই যে সাজানো কথা এসে বলা যে সন্দীপ নাকি এই মেয়েটার সাথে যোগাযোগ আছে, সন্দীপের বাড়িতে রয়েছে, সেটা প্রমাণ সাপেক্ষ আসবে, সব আসবে, মাথা টানলে, কান টানলে সব মাথা আসবে, বডি আসবে, বডি পার্টসগুলো আসবে। তাহলে এই জায়গাটা বোঝালাম তো, 3টে অ্যাবর্শন করেছে, সেটা আবার নিজের স্বামীর দ্বারা না, অন্য পরপুরুষের দ্বারা। তাহলে এইখানে ও দুবার ফেসে যাবে। একটা হচ্ছে ইলিগালি সঙ্গম করেছো, সে মরুগে, কিন্তু এই বাচ্চা আসার পর অ্যাবর্শন করেছো, যেটা মাও পারে না, বাবাও পারে না। যাই হোক, এটা গেল। এবার বলবো, বাদ চলে যায় এগুলো। কালকে সন্দীপ দেখিয়েছে ক্রিম এনেছে, ময়শ্চারাইজার এনেছে, লিপ বাম এনেছে, এই এনেছে, ওই এনেছে। অমনি ওর মনে পড়ে গেল, বাবা যেন কি মাখতো, তোর তো কিছু বছর আগে ঠোঁটে পুরু করে বরলিন দিয়ে শীতের রাত্রে নারকল পড়েছে, নারকল যেন বেহাত না হয়, স্বামী স্ত্রী বেরিয়ে গেছিস। তোর বর স্বামী বললে ভদ্র লাগে, জানিস তো শুনতে। তখন দেখলাম তোর মুখ ঠোঁটে পুরু করে বরলিন দিয়ে ঠোঁট একদম সাদা করে ফেলেছিস, তার মানে ভাই বোনের মতন শুয়েছিস। তা তুই তো বোরোলিন ইউজ করিস, সেটা পরিষ্কার। সেই বোরোলিন কিন্তু আবার সন্দীপের বাবাও ইউজ করে, বুঝলি। তুই ওই যে না শুনে তুই ভিডিও করিস না, যার জন্য তুই খুব ঝাড় খাস, জানিস তো। কাল নাগিনে হ্যাঁ, লিকেজবালি দালাল বসে গেছে সন্দীপকে নিয়ে, খুব রস না সন্দীপের দিকে এখন, না সব ছেড়ে এখন সন্দীপ। না না, মাসিমা বলছে সবাই, মাসিমাও না, তুই মাসিমাও না, তোর দ্বারা তুইও ওর দিকে তাকাস না। যাই হোক, তাহলে ও কিন্তু অপরাধী এবং মারাত্মক অপরাধ করেছে সন্দীপের নাম জড়িয়ে। এবং কার আইডি কে চালাচ্ছে আর যার আইডি সে কি সত্যি সেই নামে কেউ আছে, তাহলে সেই নামে কেউ নেই আমাদের কাছে পরিষ্কার, তার নাকি অনেকগুলো এরকম আইডি আছে, আর প্রত্যেকটাই নাকি ও ফোন কিনে দিয়েছে, বাবা সত্যি। যাই হোক, এইবার বলবো ক্যাতাকুরানি। হ্যাঁ একদম তাই, ক্যাতাকুরানি আজকে টাইটেলে দিয়েছে, টাইটেলে মনে দিয়েছে, তোমরা তো আমাকে খারাপ বলো, তোমরা আমাকে খারাপ বলো। দেখো, যে ভালো বলার সে এখনো কিন্তু আমায় ভালো বলছে। শোন, তোকে খারাপ মানুষে কেন বলছে, তোকে খারাপের পিছনে তাদের স্বার্থ কি, 2 পয়সা পাবে না, কিন্তু সন্দীপকে খারাপ বানানোর জন্য এরা তেরে ফুরে লেগেছে, বুঝলি তো, একেবারে ঘোড়ায় জিন দিয়ে একেবারে লেগেছে। তোকে মানুষে খারাপ বলবে কেন কিছু না করলে? দেখ, তুই কিন্তু খারাপ, তুই নোংরামি করে বেরিয়ে গেছিস, আর সেটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস, তোর ভিডিও বা তোর বক্তব্য দিয়ে পাওয়া যায়। এই যে ফ্লিপকার্টে বলতো অসম বানান, সত্যি না, তোরা এই ওয়াইটিটা পেয়েছিলি ভাগ্যিস, এইখানে এসেই তোদের সমস্ত রস কর সিঙ্গারা বুলবুলি মস্ত কার শিক্ষার জাহির করতে হয়। বুঝলে রে, হ্যাঁ শুভ বিজয়া পোকলা বলেছে, মানে এদের ইংলিশ মারতেই হয়, একটা করে কথার মাঝখানে এক একটা করে ইংলিশে ফুটানি দেখাতে হবে। তা আমি যেই বিষয়টা নিয়ে বলতে এলাম, সেই বিষয়টা হচ্ছে, আচ্ছা ওরা গেছিল একজনের গৃহপ্রবেশে, আমরা জানি, একে অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু একে আরো ব্লগারের বাড়িতেও দেখেছি। থাক, সেসব এখন নয়। এ কেন বলছে যে ক্যাথা ভালো? কারণ সন্দীপকে ভালো বলে তো 2টো কাস্টমার পাবে না, মানে সাজানো কাস্টমার বলছে সবাই, যেন দর্শকদের মধ্যে একটা গুনগুন পড়ে না, এরকম গুনগুন হয়ে গেল। কাস্টমার ক্লায়েন্ট আমি বলছি ওর সাজানোর মানুষ না, সন্দীপের মাকে কোণে সাজাতে পারবে না, আগমনী গান না কিছু না, সন্দীপকে সাজাতে হলে কাকে সাজাবে? এই ক্যাথাকে। তাহলে ক্যাথাকে এই যে এইগুলো বলার কারণ হচ্ছে ক্যাথা পুনরায় ওর কাছে সাজতে যাবে, হ্যাঁ, বা ও সাজাতে আসবে। নাহলে এমনি এমনি এরকম নোংরা মেয়ে ছেলেকে ওই মহিলা সাপোর্ট করছে, এর পিছনে অন্তর্নিহিত মানে কোনো অর্থ নেই আপনারা ভাবছেন বা বলছেন। এ কেন বলছে যে তোমরা তো আমাকে ঠেস মেরে কথা বলো, এটা কিন্তু ওই লিকেজ বালি হিনাল হাগিকে ঠুকেছে, ঠেস মেরে কথা ওই বলে, ঠেস মেরে কথা। তা ঠেস মেরে কথা বলছে, সেও তো ভুল বলছে না, অনেকদিন পর সে দেখছে যে না, এরপরে এই চোখ বন্ধ করে থাকলে ভয়ঙ্কর ভাবে, মানে কি বলবো, মারাত্মক আকারে অন্যায় করা হবে। আমি বলবো, একজন আর্টিস্ট লুক চেঞ্জ করে বা সাজায় গোজায়, সে কোণে বলো আর যাই করো, সে সন্দীপকে সাপোর্ট করবে না ক্যাথাকে সাপোর্ট করবে? বন্ধুরা বলুন। সন্দীপকে সাপোর্ট করলে সাজানোর কোনো ওদের বাড়ির কোনো লোক নেই, যে সাজিয়ে 2 পয়সা ইনকাম করবে। ও জানে এই সুযোগ, এই নোংরাটাকে যদি আমি সাপোর্ট করি, নোংরাটা যতবার সাজিয়া গোজা করবে আমায় ডাকবে। ঠিক তাই, ঠিক ওর গৃহপ্রবেশে নেমন্তন্ন করেছে, ও চ্যানেলটা যে বলেই তো দিল, আমার চ্যানেলটা সবাই ভিজিট করো, হ্যাঁ আমার চ্যানেলটা দেখো, হ্যাঁ এইটাই হচ্ছে আসল ব্যাপার, আসল কারণ। বুঝতে পারছি? তাহলে আমি টাইটেলের কথাটা বলে দিলাম যে ওকে কেন ঠেস মেরে কথা বলে লিকেজবালি দালাল, কারণ লিকেজবালি দালালও জানে যে ধ্রুব সত্যের মতন কথাগুলো যদি আমি ঢোক গেলার মতন গিলে ফেলি, তাহলে মানুষ আমাকে ঢোক গিলে দেবে, মানে
কেটে কচুকাটা করে দেবে। তাই কারণে ও এরকম টাইটেল দিয়েছে। আরে তোকে কারা মনে রেখেছে, তোকে কারা সাপোর্ট করে? যারা তোর মতন ক্যারেক্টার, হুর্তি, এই যে বেনারসের বাইজি আর ঝোলা বুড়ি, ওই ঝোলটা নে, ওই ঝোলা বুড়ি আরো আছে যেগুলো এই ক্যারেক্টারলেস মহিলাটাকে সাপোর্ট করে। বুঝতে পারছি? তাহলে এই ক্যারেক্টারলেস মহিলা আর তার মা ওই মহিলার বাড়িতে গিয়েছিল গৃহপ্রবেশে, সে তো জানে এরপরে সাজা গোজা করলে ওকে ডাকবে। তাহলে আমার সন্দীপকে সাপোর্ট করে তো কিছুই লাভ হয় না। না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না ব্লগার, না চারটি কথা সন্দীপের বলবো, না মানুষ আমাকে ভিউজ দেবে। আমি বরঞ্চ ক্যাতাকে কোনোদিন ডাকলে আমি ক্যাতাকে সাজাচ্ছি এটাও দেখাতে পারবো, ভিউজও গেইন হবে, আর 4-5 জন ওই বেনারসের বাইজি মাইজি সাজতে চলে যাবে। বুঝতে পারছি? এইবার আসি, এরা দুজন, ওর মা, বললাম না আমি ভাবি এইরকম নির্লজ্জ ফ্যামিলি আছে। একজন আমায় কমেন্ট করেছে, হ্যাঁ তাহলে ওদের পাড়ায় বলছেন ফোকলা আসে তা কাঁঠালে গন্ধ পাবে না। শুনুন, আপনি যদি সারাদিন মানে সপ্তাহে 7 দিন কাঁঠাল কাটেন আর খান, তাহলে এই গন্ধটা আশেপাশে কেন সারা গ্রামে হ্যাবিচুয়েট হয়ে যাবে যে ওই কাঁঠাল ওদের বাড়িতেই কাটছে। ওদের বাড়িতে তো ক্যাটা ফার্স্ট চরিত্র বিকিকিনি করলো না, ওদের বাড়িতে সবাই চরিত্রের বিকিকিনি করছে। বুঝতে পারছি? সে বাপ নেচে কুদে হোক, আর লাইফার তো আমরা দেখেছি লাইফের কীর্তি, তাই না? ওরা ওপেন প্ল্যাটফর্মে ওপেন ব্যাপারটা করার চেষ্টা করে। আর মায়ের কথা আর কইলাম না, ঠাম্মি উড়ে বাপরে পাশে বসে মিথ্যাচারিতা করছে। ঠাম্মি আমাদের পাশের সিটটা খালি, বলে ওখানে জিনিস বলে মানে তোরা সুভোগ কর। আমি এই বয়সে আর কি করবো, আমি শুধু তোদের সুভোগে আস্বাদন করবো, কানে শুনে চোখে দেখে। তাহলে এই পরিবারের কেউ ভদ্র না, কেউ সভ্য না। বোঝাতে পারছি? তাহলে ওই পরিবারের কার কাঁঠাল ভাঙবে আর কে গন্ধ শুকতে আসবে? ওদের সবাই বুড়ো থেকে বুড়ো সব কটা কাঁঠাল ভাঙা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সারা পাড়া বুঝে গেছে এই বাড়িতে কাঁঠাল ভাঙা হয়। অতএব সন্দীপের যে এক্সাম্পলটা দিয়েছি একদম অক্ষম না। ও দিদি ভাই আসবেন মাঝে মাঝে, জানি না ছোট না বড়, যাই হোক। তাই এরকম ভদ্র যখন কমেন্ট করবেন ভদ্রভাবেই উত্তর পাবেন। ওদের বাড়িতে একটা কাঁঠাল কাটা হয়নি, প্রচুর কাঁঠাল। সেই জায়গায় সন্দীপদের গ্রামে এইরকম রিকভারির দিন কেউ কাউকে ডাকেনি, দেখেছেন? সারা পাড়া ঝেঁটিয়ে চলে এসছে সন্দীপদের উঠোনে। বেগারবাই করলে ওইখানে পুঁতে রেখে দিত চক্রবর্তী পরিবারকে। ঠিক আছে? এই যে বললো না ওর মাকে, এটা তো শাশুড়ি, ওমা লাগছে তো দিদি। হ্যাঁ বাবা, এখনো যৌবনের জ্বালা একদম ফুটে ফুটে ওঠে। যেটা বলছিলাম, দুজনে গেছে কোথায়? হ্যাঁ, অমাবস্যা চন্দননগর লিখেছে। আরেকজন বলছে কিছুই জানো না কেলিবুড়ি, দেখো বডি যেমন করবে, কালো টালো সবাই আমরা কালো টালো। যাই হোক, ওটা কোন্নগর হবে, কোন্নগর। বুঝতে পারলাম? তো সেই চন্দননগর, কোন্নগর, শ্রীরামপুর আর যেখানেই হোক গেছে। গিয়ে প্রথমে আগে বলি বাড়ির থেকে। আচ্ছা, আপনারা সবার মনে আছে এই যে কালী পুজো পারপাস, হ্যাঁ কালী ঠাকুরই তো দিয়েছিল সন্দীপ, কালী পুজো পারপাস গো অ্যাজ ইউ লাইক, এতে সন্দীপের মা পার্টিসিপেট করেছিল। সন্দীপের মায়ের ড্রেসটার কথা মনে আছে? একজন স্বাস্থ্যকর্মী সেজেছিলেন, সবার মনে আছে? হ্যাঁ হ্যাঁ বলো, জোরে বলো। হ্যাঁ, সন্দীপের মায়ের ড্রেসটা ক্যাথার মা ভাড়া করে নিয়ে গেছে। ওর মাকে একটা স্বাস্থ্যকর্মী লাগছিল না। না আমি অপমান করছি না। বিয়ে বাড়িতে আপনি যদি ঘর ঝাড় দেওয়ার ড্রেস পরে যান, কাজের লোকের, হেল্পিং হ্যান্ডের, তাহলে কিরকম লাগবে বলুন তো? বাবা আরেকজন বিয়ে বাড়ি যাবে, ড্রেস খুঁজেই পাচ্ছে না। আর এই লিকেজবালি দালাল, ওদের সবসময় ঘাগরা চলি, ঘাগরা চলি, ওর মধ্যেও সেই মুজরা করার একটা প্রবণতা ওর মধ্যে আছে। লিকেজবালি হিনাল হাগির কথা বললাম। সন্দীপের মায়ের থেকে স্বাস্থ্যকর্মীর ড্রেসটা ওর মা ভাড়া করে গেছে। শাড়ি পরতে পারতো কি পরতে পারতো না দেখো, তারা মনে করেছে আমরা চুড়িদার পরে যাব, কিন্তু একটা এরকম গৃহপ্রবেশ পুজো কাটার পুজো হলে আমরা শাড়িটাকে প্রেফার করি, তাই না বন্ধুরা? না ও পড়তে পারবে না, ওর একেবারে বা দেয়াল ঘেসে পড়া, ও এরম 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 করে হাঁটে। ক্যাথার কথা বলছি, দেখো মুখের দিকে তাকিয়েছে ক্যাথা। কিন্তু ক্যাথার মা, ওর মাও ছুরি হয়ে যাচ্ছে, বুড়ি বয়সে ছুরিরও পড়ে গেছে তো একটা স্বাস্থ্যকর্মীর ড্রেস, স্বাস্থ্যকর্মীর ড্রেস, একটা নীলের উপর সাদা। পুরো সন্দীপের মা এইটা পরে পার্টিসিপেট করেছিল, গোয়াজুলাইক সেজেছিল, মনে আছে সবার? কি লাগছিল বলুন তো, কি লাগছিল? হ্যাঁ বলছি বাবা বড় কি জায়গায় মিষ্টি কেনা, ও মা তুই 5,000 টাকা দিয়ে সুরাট থেকে মিষ্টি আনতে পারিস? তার পিছনে অন্য কারণ ছিল আমি জানি, যে এক কোলে কিষাণকে নিয়ে আর এক কোলে মিষ্টি বিতরণ করতিস, কিন্তু ভগবান আছে তো উপরে। না দেখ, আমি এইটা কিন্তু মানি, মা সন্তান দেখতে চাইতে পারে বা এটা মায়ের ন্যায্য অধিকার, কিন্তু এই মা কি কি করেছে আমরা দেখেছি, এই মা কি কি করে যাচ্ছে এখনো পর্যন্ত দেখছি। সাজা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা, ঘোরা ফেরা, তার কিন্তু 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে না। কিন্তু ছেলের নাম তার করতে মানুষ তাকে বুঝিয়ে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে, উস্কাচ্ছে, ছেলের নাম করো, ছেলের নাম করো, ছেলের নাম করো। আর তখনই তার মনে হচ্ছে, যখন সে মনে করছে ছেলের নাম করব, তাহলে এর নাকি
সন্তানের জন্য ভালোবাসা, কোন মা গো এত আনন্দ করে, ফুর্তি করে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে? প্রত্যেকটা এই বড় বুড়ো ছেলে আমার কিছু ভালো মন্দ খেলেই কি বকা আমার ছোট ননদ। আরে বলো ওইটার নাম কি, দূর দক্ষিণাপন, আরে বলো সাউথ সিটি মল, ওইখান দিয়ে মানে এত সুন্দর ক্রিম দিয়ে কেক এনেছে যে আমার ওই যে ভাইপোটা দিন তুমি খাও, আমি পাঠিয়ে দেবো সোনাইয়ের জন্য। আমার আগে আইনি বাবা সোনাইয়ের জন্য নিয়ে যাবো, বলছে তুমি খাও, আমি আলাদা করে সোনাইকে দিয়ে দেবো। তাহলে আমার বুড়ো ছেলের জন্য আমার পড়ান কাঁদে, এইটা ভালোটা খাবো না, একটু নিয়ে যাবো। অনেক কিছু করেছিল। আমার বলছে আমি যেই এরকম থাকি বল তুমি খাও, আমি সব তোমাকে রাত্রিবেলা দিয়ে দেবো, সব নিয়ে যাবে। তাহলে আরে ও তো দুধের শিশু। হ্যাঁ, আমার অবাক লাগে জানেন তো, ক্যাথাকুরানির মতন মা। সত্যি আমি ওয়াইটিতে এসে দেখলাম লিকেজ বাড়ি হিনাল হাগি মানে কি আনন্দ পায়। ও সন্দীপের সাথে একজনকে খুঁজে পেয়েছে যার আইডিটাই ফেক, যার নাম ফেক, যার নাম পিউ আদক বা মোদক, আদকই হবে। তাহলে এই নিয়ে তোরা লড়ছিস, মানুষটা ফেক, মানুষটার কোনো অস্তিত্ব নেই, সেই মানুষটাকে তুই সন্দীপের সাথে তোরা জুড়িয়ে মজা নিচ্ছিস, পৈশাচিক আনন্দ করার চেষ্টা করছিস। কিন্তু সেই গুড়ে বালি বাবা, সেই আনন্দে একদম বালতি বালতি জল ঢেলে দেবো, বুঝছো নাকি গামলা? এই লিকেজ তোর তো আবার কথায় কথায় গামলা দিয়ে ফিরে আসতে পারতেছিস না। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখার সাথে ক্যাথার কি পরিমাণের ঘনিষ্ঠতা এখনো। অসম প্রোডাক্ট, অসম বানান, OSM, ওরে বাবা। যাই হোক, আজকে কি দেখলাম, অমাবস্যা কি পড়ে গেছে, একটা স্বাস্থ্য কর্মীর ড্রেস, মানে ও গিয়েই চিকিৎসা করতে, টেলিস্কোপ বলে, টেলিস্কোপ নিয়ে চিকিৎসায় বসে যাবে। এদের কোনো রুচি নেই। 2 হাত দিয়ে পয়সা দিয়েছে বললাম না, 4 হাত পা দিয়ে খরচা করছে, আর পেটে না আছে শিক্ষা, না আছে দীক্ষা। উচ্চারণ বলুন, বিশ্লেষণ বলুন, ক্যাথা পুরো জিরো। শুধু সন্দীপদের সংসারে ও করে খাচ্ছিল, নাহলে সন্দীপদের সংসারে এই রকম বউ একেবারে বেমানান, সেটা আপনারা জানেন, আমি আর নতুন করে বলতে যাব না। আজকে ক্যাথাকে নিয়ে বলার কারণ হচ্ছে, ক্যাথা কি লিখেছে টাইটেলে, যে তোমরা তো আমাকে বাজে বলো, আমাকে খারাপ বলো, দেখো যে ভালো বলার সে এখনো ভালো। আরে ওর ভালো বলার পিছনে একটা ব্যবসায়ী বুদ্ধি আছে, সেটা ভুলে গেলে হবে না। ও জানে আমার সন্দীপকে সাপোর্ট করে আমি একটাও ওখান দিয়ে কাস্টমার পাবো না, কিন্তু তুই এখন 100 টাকার টাকায় 1000 টাকা দিয়েও তুই সাজতে বসবি, কারণ তোর পকেট কত ভারী হয় মাস গেলে ও খবর পেয়ে গেছে। খবর পাবে না কেন, তোকে সাজিয়ে আর 10টা কাস্টমারকে ও ডাকতে পারবে, যেমন লিকেজ বালি হিনাল হাগি রিলিজ করে করে ডাকে, তাই না? আমার আজকে বক্তব্য দুটোই, একটা হচ্ছে ক্যাথা বললাম না, ও রগে রগে আনন্দ উৎসব, কিন্তু ছেলের কথা তার মুখে নেই, তাই না? আর কি বললাম, সন্দীপ, সবাই মনে রেখো যে খুব তাড়াতাড়ি আইনি পদক্ষেপ নিতে চলেছে সন্দীপ উইথ ম্যাডাম। কারণ দেখো, যেগুলো ভুল সেগুলোকে ভুল বলতেই হবে। যাকে নিয়ে বলছে তার কোনো আইডি নেই এই নামে, ফেক আইডি। আবার ফেক আইডিটা কে চালাচ্ছে? অন্য একটা বাউন্ডুলে চরিত্রহীন একটা পুরুষ, বুঝতে পারছি। সে ইচ্ছা করে সবাইকে ফোন নাম্বার দিচ্ছে, সে ইচ্ছা করে তার সাথে এই মেয়েটার নগ্নতা দেখাচ্ছে, নিচে কিচ্ছু নেই, উপরে একটা গেঞ্জি, চিন্তা করতে পারছেন? আর ও ক্যামেরা করছে। এ যদি ভালোই বাসে 8 বছর ধরে, সেই নোংরা ভিডিওগুলো আবার কেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আমি বুঝতে পারছি না। সে পাখি উড়ে গেছে, অন্য কোথাও বাসা বেঁধেছে, যা পাখি উড়ে যা অন্য কোথাও। তাহলে এইসব মেয়ে ছেলেরা একজন দ্বারা সন্তুষ্ট না। সে পরিষ্কার করে বলে দিয়েছে, তার অডিও কল আমি দিতে পারছি না, আমার কাছে এসছে, সে রাতে অন্য পুরুষের সাথে থাকে আর এর সাথেও থাকে, ধরা খাওয়ার পর তারপরে এর সাথে রাত কাটায়। এদের পরিবারটা নোংরা। এই নোংরা কেন ঘাটছে? অ্যাকচুয়ালি তা না, লিকেজ বালি তো নোংরা ঘাটতে অভ্যস্ত, তাই সেই নোংরাটা ঘেটে ভিডিও করছে। তুই যা করলি আজকে সন্দীপের এগেনস্টে বিশাল প্রুফ দিলি। তুই নাকি ভিডিও করিস, কোথায়? এই ভিডিও তো আমরা তো কোথাও দেখিনি। অন্যের মুখে কেন মিষ্টি খাবো? হ্যাঁ, তুই তো ভিডিও করলি না, এটাও তো তুই একটা বড় একটা আইন বিরুদ্ধ কাজ করলি। ভিডিওতে কি সন্দীপ দেখেছিস? দেখিসনি। ক্রিম দেখলি আর তুই বলে দিলি ক্রিম, মানে ক্রিম মাখবে আর শুয়ে পড়বে আর কি, তাই না? নাম জানি বজ্জাত মহিলা, নোংরা বদা বেটি। ও ভিডিও করে, এটা ভিডিওর মধ্যে দেখেছিস না তো? কোথায় কি ইনস্টার মাল এনে এখানে দিচ্ছিস? গান্ডু কোথাকার, মুখের ভাষা এমনি খারাপ হয় না বন্ধুরা। এত বড় অসভ্য হারামজাদি কুলাঙ্গার, ও কি করছে? ও ইনস্টার প্রোগ্রামটা ইনস্টার থেকে নিয়ে এসে ও ফেসবুকে করছে। কন্টেন্টের বড়ই অভাব, ধরে বেঁধে নিয়ে আসছিস। ও বেকার মাল, পুরো দুখেনের মতন মাল। দুখেনকেও তোরা পড়িয়ে শিখিয়ে শিক্ষিত করতে পারিসনি, ও ভরভর করে বমি করে দিয়েছে। এটাও তাই,
মাঝখান দিয়ে আবার তুই কেস খাবি। আমি শুধু ভাবি তোর কেস লগ্নে জন্ম, বুঝলি, থানা পুলিশ লগ্নে জন্ম, চলে। আর আমি একটা নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করছিস, কর। সন্দীপের নামে বেকার কথা বলে একদম জিপ টেনে বের করে আনবো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো। হিনালকে বললাম, চলো, লাভ ইউ অল।